হ্যালো, আজকে আমি সাজবো আমার বোনের বয়ফ্রেন্ড। তো এখানে আমি আমার বাবার একটা টি-শার্ট নিয়ে নিয়েছি। এখন টাস করে এটা পরে ফেলবো। এই তো পরে ফেলেছি, একটু ঢং করলাম। এখন পরবো প্যান্ট। প্যান্টটাও আমার বাবার, আসলে ছোট হয়ে গেছে, এই জন্য আব্বু আমাকে এটা দিয়ে দিছে। কিন্তু কোমরটা অনেক লুজ হয়, যাক ব্যাপার না, আমিও এটা পরে নিলাম, চেন লাগিয়ে নিলাম। এখন এই যে দেখেন লুজ কোমর, এটা নিয়ে তো পরা বাইরে যাওয়া যাবে না, তাই একটা চুলের রাবার ব্যান্ড আনলাম আর পেছনে চুলের মতো করে বেঁধে দিলাম, কেউ দেখবে না। এরপর আমি গেঞ্জি উপরে টেনে নিচে নামিয়ে নিলাম। এখন চেয়ারের উপরে উঠে একটু দেখালাম গেঞ্জি প্যান্ট পরে কেমন লাগছে। এখন পরবো শার্ট, এটাও আমার আব্বুর। পরলাম, চুলগুলো পিছনে নিলাম, এরপর কলার ঠিক করলাম, সামনে পিছনে ঘুরলাম, এই তো আবারও সামনে পিছনে ঘুরলাম। এরপর চুলগুলো খোপা করলাম, যেহেতু ছেলে সাজবো। এবার পরলাম ঘড়ি, এই হাতে তো পরা যাবে না, তাই ডান হাতেই পরলাম। তারপর পরবো ক্যাপ, ক্যাপটা এনেছি তিনতলার আন্টির কাছ থেকে, ক্যাপটা পরে নিলাম। এই তো এবার সামনে পেছনে ঠিক করলাম, আবার একটু ভাব দেখিয়ে নিচ্ছি। এখন দেখবো মোছ লাগাতে হবে, যদিও আলগা মোছ নাই, তাই আইলাইনার দিয়ে কাম সারতে হবে। ঘন ঘন করে মোছ লাগিয়ে নিলাম, যাতে সহজে বোঝা না যায় আমি ছেলে না মেয়ে। মোছ লাগানো ডান। এবার একটু ছেলের মতো লুক দিতে হবে, পোজ, লুক, পোস্টার, এই তো সব ঠিক আছে, একদম ছেলে ছেলে লাগছে। ডান, একটু নেচে নেই, অবশেষে নাচাও ডান। চুলও তো নেই, ঠিক করতে হবে। এবার দেখলাম কোন চশমাটা ভালো মানায়। উফ, তুই সামনে এলি কেন? একটা কালো চশমা আর একটা সাদা চশমা দিয়ে দেখলাম, সাদা চশমাটা পরলে বুড়া বুড়া লাগে, তাই কালোটাই পরলাম। হ্যান্ডসাম ম্যান। এই যে আমার বউ, থুক্কো আইফ না থুক্কো আমার গার্লফ্রেন্ড। একটু চুল ঠিক করে দিলাম, ঝুমকা লেড়ে দিলাম, এই তো ডান। এবার আবার ক্যাপটা নিয়ে একটু ভাব দেখালাম, একটু ম্যানলি ম্যানলি ভাইব, গুড। আমার গার্লফ্রেন্ড ডান। এবার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঢং দেখে স্লো মোশনে হেঁটে সামনে এলাম। বাই।